हेलो डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও অফ EDNOUB ফাউন্ডেশন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচ নিয়ে, ফিগার অফ স্পিচের আরও কিছু বিষয় নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ বিপ্লব প্রধান আপনাদের সাথে ফিগার অফ স্পিচের নতুন আরও একটি ভিডিওতে। তো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর অংশ। প্রথম পার্টে আমরা আলোচনা করব পার্সনিফিকেশন নিয়ে। পার্সনিফিকেশন যেটা প্রায় প্রতিটি কবিতায় আমরা দেখতে পাই। তো নামটা দেখে আমরা বুঝতে পারছি যে আসলে পার্সনিফিকেশন, পার্সন এর সাথে যদি আমরা ফিকেশন এই শব্দটা যুক্ত করি তাহলে কিন্তু পার্সনিফিকেশন শব্দটা গঠিত হয়। তো পার্সনের সাথে আমরা এই সাফিক্স ব্যবহার করলে কিন্তু পার্সনিফিকেশন শব্দটা পাই। যাই হোক, এখানে যেহেতু ব্যক্তি সম্পর্কিত তাহলে আর ব্যবহৃত হচ্ছে আমাদের লিটারেরি বিভিন্ন ওয়ার্ক, বিশেষ করে পোয়েম, নভেল, এই টাইপের বিষয়গুলোর উপর ব্যবহৃত হচ্ছে। তো এটাইভাবে বলা যায় যে পার্সনিফিকেশন হচ্ছে এমন এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে জীবনহীন বস্তুকে জীবন্ত করে তোলা হয়, যার মাধ্যমে কোনো বস্তু এর মধ্যে মানুষের গুণাবলী বা অনুভূতি দেওয়া হয়। এটা মনে করা হয় যে এটা মানুষের মধ্যে আচরণ করতেছে, এরকমভাবে দেখা যায়। তো ডেফিনেশনটা দেখলে আসলে আমরা ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হবো। তো দেখুন যে ডেফিনেশনটা কেমন। তো ডেফিনেশনের প্রথমে আমরা দেখি পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান আইডিয়া অর থিং ইজ গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস, যেটা কোনো আইডিয়াকে বা কোনো থিংসকে আমরা হিউম্যান অ্যাট্রিবিউটস দেই অ্যান্ড ফিলিং অফ অ্যাজ ইট আর হিউম্যান, মানে এমনটা মনে করায় সেই সময় যে এটা মনে হয় মানুষের মতো আচরণ করতেছে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। অথবা অন্যভাবে বলা যায় পার্সনিফিকেশন ইজ এ লিটারেরি ডিভাইস ইউজড বাই রাইটার্স টু ডিসক্রাইব অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যানিম্যাল অ্যাজ ইফ ইট হ্যাজ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। যা হোক, যেমনটা আমরা দেখি যে প্রথম এক্সাম্পলে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফন্ডান, এখানে সময় এবং স্রোতকে বলা হচ্ছে যে কারোর জন্য অপেক্ষা করেন না। তো অপেক্ষা নর্মালি আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। এখানে আমরা যেহেতু টাইম অ্যান্ড টাইডকে ব্যবহার করছি, মানুষ হিসেবে আমরা কল্পনা করতেছি টাইম অ্যান্ড টাইডকে। একইভাবে দ্য সান স্মাইল ডাউন অন আস, তো সান এখানে সূর্য তার হাসে না, হাসা এটা একমাত্র মানুষের একটা গুণ। এখানে সানকে পার্সনিফাই করা হয়েছে। একইভাবে দ্য স্টোরি চার্মড অফ দ্য ফেস, দ্য লাইট ডান্সড অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। তো এইগুলো হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল। আশা করি পার্সনিফিকেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। তো এরপর দেখে হাইপারবল। এই জিনিসটা হচ্ছে গ্রিক ওয়ার্ড হাইপার এবং বলো, এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে গঠিত। আমরা দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে বায়ন অ্যান্ড বিলো মিনস আই থ্রো। তো এটা হচ্ছে অতিরঞ্জন করা, কোনো কিছুকে একেবারে বেশি পরিমাণে বলা, অনেকটা তেল মারার মতো বলা যায়। কোনো কিছুকে সুচিন্তিতভাবে অতিরঞ্জিত করার মাধ্যমে বেশি পরিমাণে প্রভাব তৈরি করা হচ্ছে হাইপারবল। তো এই জিনিসটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অর্থাৎ একটা জিনিসকে পজিটিভলি বেশি বলা যায় বা কমও বলা যায়, নেগেটিভলি বেশি বলা যায়, কমও বলা যায়। যখন এরকমভাবে বলা হয় তখন এটাকে বলা হয় হাইপারবল। তো সংজ্ঞা হিসেবে আমরা দেখি hyperbole is a figure of speech in which things are represented as much greater or less than they really are. অথবা hyperbole is a literary device that exaggerated or gives overstatement something or someone. একইভাবে উদাহরণ হিসেবে বলা যায় 10,000 so I at a glance, তো একসাথে 10,000 আমি দেখেছি, 10,000 দেখেছি, এটা আসলেই এটা কথার কথা, এটার বাস্তব কোনো ভিত্তি নেই। একইভাবে I was so hungry that I could eat a cow, আসলে একটা গরু একজনের পক্ষে খাওয়া সম্ভব না, সেভাবে খাওয়া সম্ভব না। I walked a million miles to get here, একইভাবে she can hear a pint of a mile away, I died of embarrassment। তো এইগুলো হচ্ছে আমাদের হাইপারবলের উদাহরণ। তো পার্সনিফিকেশন এবং হাইপারবল নিয়ে আশা করি কারো কোনো সমস্যা এরপর থেকে থাকবে না। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরও যদি এই টপিকগুলো নিয়ে কারো কোনো সমস্যা হয় প্রশ্ন করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। তো আজকে ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।